মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য কর্তৃক আজকের প্রতিবাদ সমাবেশ যে হাজী সুনা মুজিব কর্তৃক প্রবাসীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চে অলঙ্কৃত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এটা আসলে শুধুমাত্র আজকে সুনা মুজিব প্রথম নয়, আরেকজন আপনাদের নেতা মনে হয় 2-3 মাস আগে আরেকবার বলেছিলেন আরেকটা প্রবাসীদের নিয়ে। আমি জানি না প্রবাসীদের নিয়ে ওনাদের এত গাত্রদাহ হলো, কারণ আমরা প্রবাসীরা এখানে পরিশ্রম করে আমাদের পকেটের পয়সায় আমরা রাজনীতি করি। আপনাদের পকেটের পয়সা দিয়ে তো আমরা রাজনীতি করি না। আপনারা কিন্তু মানুষের পকেটের পয়সা দিয়ে কিন্তু রাজনীতি করেন, চাঁদাবাজি করেন, রাজনীতি করেন। এখানে আমরা যারাই আছি, কেউ ব্যবসা করে, কেউ পরিশ্রম করে, রেস্টুরেন্টে কাজ করে, আমাদের যে টাকাগুলো অতিরিক্ত থাকে সেই টাকা থেকে কিন্তু আমরা বাংলাদেশে একটা রেমিটেন্স পাঠাই এবং সেই রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে। জনাব সুনা মুজিব সাহেব, আপনাকে একটি কথাই বলছি, এই 5ই আগস্টের কিন্তু শুধুমাত্র একটি ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই কিন্তু এই সরকারের পতন হয়নি। গত 17 বছর এই যুক্তরাজ্য সহ যুক্তরাষ্ট্রে আমরা কিন্তু অনেক পরিশ্রম করেছি। আমাদের এই পরিশ্রমের ফসলের ফলে কিন্তু এই সরকারের পতন হয়েছে। এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে এসে এই যুক্তরাজ্যে কোনো স্থান পাননি, শুধুমাত্র আমাদের প্রবাসীদের কারণে। এই শেখ হাসিনা কিন্তু সেদিন গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, সেখানে কোনো স্থান পান নাই। কার জন্য? প্রবাসীদের জন্য। সারা বিশ্বের প্রতিটি জায়গায় প্রবাসীরা আন্দোলন শুরু করেছিল। আপনারা জানেন প্রবাসীদের অবদান এই সুদূর 1971 সালে সেই মুক্তিযুদ্ধতে কিন্তু প্রবাসীদের অবদান ছিল। এই প্রবাসীরাই তৎকালীন সময় 317,000 পাউন্ড তুলে দিয়েছিল ভারত সরকারের কাছে অস্ত্র কেনার জন্য। এটা কিন্তু এই প্রবাসীরাই দিয়েছিল। তখন তো আপনারা কিছু বলেন না। যখন প্রবাসীরা আমরা টাকা পাঠানো বন্ধ করেছিলাম, আপনাদের অর্থনীতি যখন স্থবির হয়ে গেছিল, এই সরকারের রেমিটেন্স আপনাদের রিজার্ভ কমে এসেছিল, যার পরিস্থিতিতে এই সরকার একজনের পানি দিতে বাধ্য হয়েছিল, তখন তো আপনারা বলেছিলেন প্রবাসীরা জিন্দাবাদ জিন্দাবাদ। আজ যখন একজন যদি বলে আমার কি কোনো অধিকার নেই যে আমার কোনো এলাকায় কোনো নির্বাচন করার, আমি কি বাংলাদেশের নাগরিক না? সেটা আমার অধিকার আছে, আমি যে কোনো সময় যে কোনো জায়গায় আমি নির্বাচন করতে পারবো। এতে আপনার যদি পছন্দ না হয়, দল যদি আমাকে নমিনেশন দেয়, আপনার তো কোনো সমস্যা নাই। এই জন্য যে কোনো এলাকার যে কোনো নেতারা প্রবাসীদের বিরুদ্ধে যদি কোনো ধরনের কথা বলেন, আপনারা প্রবাসীদের বিরুদ্ধে কথা বলার আগে একটু চিন্তা ভাবনা দেখেন। এই প্রবাসীদের সদস্যরাই কিন্তু আপনাদের পরিবারের 2-4 জন আছে, যাদের টাকায় আপনাদের পরিবার চলে, যাদের টাকায় আপনারা দেখবেন চাচাতো ভাই চলে, মামাতো ভাই চলে। কিন্তু আপনারা কিন্তু যে কোনো কিছুতেই দোষ দিয়ে দেন এই প্রবাসীদের। আরেকবার বাংলাদেশে দেখলেন যে কোভিড এসলো, কি প্রবাসীদের বয়কট। পরবর্তীতে দেখা যায় আমরা যদি টাকা না পাঠাই বাইরে, তোমরা কি খেতে পারবে? শুধু লম্বা লম্বা কথা বলে তো লাভ নেই। দেখা যায় কি এই লালমিয়ার দোকানে বাকি রাখা হয়েছে 34,000 টাকা, আমাদের শফিক ভাই লন্ডন থেকে পাঠাবেন, শাহিন ভাই লন্ডন থেকে পাঠাবেন, তারপর সেই টাকা দিয়ে আপনারা কিন্তু সেই দোকানের ভাড়া দিবেন। এই জন্য বলছি, আপনারা প্রবাসীদের বিরুদ্ধে, আমরা যদিও এই পরিসর ছোট, কিন্তু পরিসরটা ছোট, বড় বড় কিছু নয়। আমার প্রতিবাদটা হচ্ছে আসল কথা। ধন্যবাদ রাহাত। এটা আসলে আমি আসলে বলতে চাইছিলাম, এই জন্য আমি প্রবাসের রাজনীতি করার কারণে শেখ হাসিনার বিরোধী আন্দোলন যেটা হয়েছিল, সেই আন্দোলনে শাহিন সহ আমরা ছিলাম। যখন শেখ মুজিবের ছবিটা নামানো হয়েছিল, হাইকমিশন ভাঙচুর করা হয়েছিল, সেই মামলায় আমাকে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছিল। আমি প্রায় 6 মাস বাংলাদেশের কারাগারে ছিলাম। আমার বিরুদ্ধে হত্যা মামলা সহ প্রায় 13টি থেকে 14টি মামলা দেওয়া হয়েছে। মামলাগুলো আজও বিদ্যমান আছে, অসুবিধা নেই। ইনশাল্লাহ জামিন নিয়ে ভবিষ্যতে আবার বাংলাদেশে যাব। কিন্তু এই প্রবাসীদের বিরুদ্ধে যদি আপনারা যদি কোনো গুরুত্বপূর্ণ আচরণ করেন, তাহলে আমরা কিন্তু দাঁত ভাঙ্গা জবাব দেব। আপনি বলেন আর মুজিব বলেন, আপনারা বলেন না, আমাদের কিন্তু ভাই ব্রাদাররা সারা বাংলাদেশেই আছে। যদি শুধুমাত্র ইশারা করে দেয় সুনা মুজিব, আপনার কিন্তু সেই আসল সুনা কিন্তু থাকবে না। সবাই ধন্যবাদ আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য এবং আমাকে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য। অবশ্য মৌলভীবাজারের সমস্ত প্রোগ্রামে আমি থাকি। এখানে আমার পরিচিত শাহিন আছে, ভাই, নিকল ভাই, নরমালি আমাদের আপনাদের শ্রীমঙ্গলের নেতা নুরবক্স ভাই, উনি সব মিটিং এ আমাকে যদি মাঝে মধ্যে উনি ভুল অ্যাড্রেস দিয়েছেন, রয়্যাল বেঙ্গল না বলেনি, মাঝে মধ্যে বলেছেন রয়্যাল বেঙ্গল, রয়্যাল রিজেন্সি। বাট তারপরেও কিন্তু আন্তরিক মানুষ কিন্তু আমাদের নুরবক্স ভাই, আজাদ ভাই আছেন, হুমায়ুন ভাইকে বহুদিন পর দেখলাম। আগে এক সময় বিএনপি রাজনীতি আমরা একসাথে রাজনীতি করেছি, হয়তো রাগ অভিমান করে চলে গেছেন।
আসুন আবার, আপনি তো 5ই আগস্টের নেতা না, বহু পুরান ছাত্র দল করেছেন, একসময় যুব দল করেছেন, বিএনপি করেছেন। আর এখানে পরিচিত সকালে আমার আজিমুদ্দিন আছে, কামরুল, মৌলিবাজারের বাইরে ইকবাল, শুধুমাত্র ইকবাল নর্মালি সবগত যে মিটিং এ যায়, মৌলিবাজার সেই মিটিং এ ইকবাল বসে যায়। আর নাইলে তো নর্মালি তাকে সব মানে এলাকার মিটিং এ দেখা যায় না। জলিল সহ রাসেল সহ যারাই আছেন, সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন। জুবেদ আলী সহ আমাদের জিয়া, শিমু এবং আরেকটি কথা হচ্ছে আমাদের শিমু বাংলাদেশে যাচ্ছে। আপনাদের যার যার অবস্থান থেকে তার জন্য একটু কাজ করে যাবেন। ওয়াসিম তালুকদার আমার দিকে তাকিয়ে আছে, তার নামটা না বললেই হয় না, রাহাতের কথা বলে দিয়েছে। শফিক সহ যারা এখানে আছেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন। এবং আসলে আমি নর্মালি যাই না, আমার কাজ আছে বলতে আমার চায়ের দোকানে 2-1 লোক আসবে। আর মুহিত ভাই এসে গেছেন, ইনশাল্লাহ আপনাদের মিটিং এসে গেছেন, উনি এসে গেছেন, ওনাকে আমি দেখেছি ইনশাল্লাহ। আর মনে হয় না আমাদের বিরতিকে আপনারা দিবেন। মুহিত ভাই এসে গেছেন, ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে। আর